সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে ও ভালোবাসায় সিক্ত হয়ে রাজধানীর গুলশানের বাসা থেকে বের হয়ে জিয়া উদ্যানে পৌঁছান তিনি। পথে তাকে এক নজর দেখতে ঢল নামে হাজারো নেতাকর্মীর। বিকেল 4:45টার দিকে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান। দিনের পরবর্তী কর্মসূচি হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। সেখানে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেন তিনি। দর্শক, জিয়াউর রহমানের সমাধি থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে রওনা হয়েছেন, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? এই মুহূর্তে কিন্তু উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে গাড়িটি গাড়িতে উনি কিছু সময় আগেই প্রবেশ করেছেন এবং গাড়িটি এখনো শহরের উদ্দেশ্যে রওনা করা শুরু করেন নাই। তিনি দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে সেই গাড়িতে প্রবেশ করেছেন এবং গাড়িতে প্রবেশের তার আগেই কিন্তু আমরা দেখেছি যে 3:40 তার গাড়ি বহর কিন্তু এই স্থানটিতে আসে এবং এই স্থানটিতে আসার পর উনি কিন্তু দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে যান এবং সেখানে দোয়া এবং মোনাজাত আদায় করেন। দোয়া এবং মোনাজাত আদায় করার পর এই 5টা বাজে 5টা বাজার সাথে সাথেই কিন্তু উনি শীর্ষ নেতাদের সাথে নিয়ে আমরা দেখেছি যে দলের মহাসচিব সহ দলের আরো যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা আগে গাড়িতে উঠেছেন, তারপরে উনি উঠেছেন এবং উনি কিন্তু গাড়ির সামনে দাঁড়িয়ে এখন হাত বাড়িয়ে যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে তার যে স্বাগত জানানো, তার যে বার্তা রয়েছে দলের উচ্ছ্বাসিত নেতাকর্মীদের, সেই যে জায়গাটি বরাবরই আমরা কালকেও আসলে দেখেছি গাড়ির সামনে দাঁড়িয়ে উনি সব যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন বা আশেপাশে ছিলেন তাকে স্বাগত জানানোর জন্য সবাইকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। ঠিক এখানেও ঠিক তেমনটি আসলে একটি পরিবেশ হয়েছে যে ওনার গাড়িটি আসলে আস্তে আস্তে সাভারের উদ্দেশ্যে রওনা করা শুরু করেছেন, কিন্তু আসলে রাস্তার দুই পাশে যে জনসমুদ্রে পরিণত হয়েছে, যে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা রয়েছে বিএনপির আসলে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এবং ঢাকা মহানগর এবং দক্ষিণ মহানগরের বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসেছে, কেন্দ্রীয় নেতাকর্মীরা, সেই সবাইকে কিন্তু উনি গাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু স্বাগত জানাচ্ছে এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। সেই জায়গা তৈরি হওয়ার কারণে গাড়ির বহরটি আসলে শহরের উদ্দেশ্যে রওনা করতে একটু ধীর প্রক্রিয়াটা আসলে রওনা করছে এবং তার গাড়ির সামনে কিন্তু যে নিরাপত্তা বলয় রয়েছে সেই নিরাপত্তা বলয়টি কিন্তু কঠোরভাবে রয়েছে গাড়ির সামনে এবং গাড়ির পেছনে। এই যে নিরাপত্তা বলয়, এই নিরাপত্তা বলয় কিন্তু সমগ্র এই চন্দ্রিমা উদ্যান বাংলা নগরী ঘিরে রয়েছে, কারণ এই জায়গাটিতে আমরা সকাল থেকে আসলে দেখেছি যে সমাধিস্থলে উনি প্রবেশ করবেন। সেই সমাধিস্থলে সমস্ত সমাধিস্থল নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হয়েছে ব্যাগ, সেনাবাহিনী, আমরা বিভিন্ন পর্যায়ের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তাদের আমরা দেখেছি।
এমনই ভাবে কিন্তু আমরা দেখেছি যে গুলশান থেকে তার গাড়ি বহরটি যখন এই শেরেবাংলা নগরে প্রবেশ করে তখন কিন্তু আমরা দেখেছি যে আজ শুক্রবার হলেও কিন্তু আমরা পুরো রাজধানী করে তার যে গাড়ি বহরটি যে রাস্তা দিয়ে আসা শুরু করেছিল গুলশান থেকে শুরু করে এই শেরেবাংলা নগর পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়েছেন, সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছেন এবং এই স্বাগত জানানোর জন্য এখনো কিন্তু নেতাকর্মীদের বিভিন্ন দল রয়েছে, নেতাকর্মীদের বিভিন্ন দলের সাথে কিন্তু তারা তাদের নতুন করে গাড়ি বহন নিয়ে তারা যাত্রা শুরু করেছেন, কারণ উনি সাভারের উদ্দেশ্যে এখন রওনা করেছেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের যে উদ্দেশ্যে কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন, এই শ্রদ্ধা নিবেদনের জন্যই তার এই যাত্রা, যে যাত্রার সঙ্গীত রয়েছেন দলের মহাসচিব মির্জাফর ইসলাম আলমগীর এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন সেই স্থায়ী কমিটির সদস্যরা তার যাত্রার সঙ্গীত হিসাবে যাত্রা আসেন এবং তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বলয়টি কিন্তু র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নিরাপত্তার যে জায়গাগুলো রয়েছে সেই সকল নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা জানি ধীরে ধীরে এই শেরেবাংলা নগর থেকে সাভারের উদ্দেশ্যে রওনা করছে এবং আমরা দেখেছি যে উনি যখন এখানে তখন যখন তার গাড়িটি প্রবেশ করে এই জায়গায় কিন্তু একটু আবেগপূর্ণ পরিবেশ তৈরি হয়, কারণ আসলে দীর্ঘ 1.5 যুগ পর তিনি এই শেরেবাংলা নগরে তার যে দলের যে কান্ডারি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধিস্থলে তিনি এসেছেন। সর্বশেষ 2006 সালের 1 সেপ্টেম্বর তিনি এই স্থানটিতে এসেছিলেন। সেই 2006 সালের 1 সেপ্টেম্বরের পর কিন্তু এই 2025-এর এই আজকের দিনে তিনি এই সমাধিস্থলটিতে এসেছেন এবং এই দীর্ঘ এত সময় পর তার এই বাংলাদেশের মাটিতে প্রবেশ করা, বাংলাদেশের মাটিতে পা দেওয়া, তারপর বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে আসলে হাজারো জনতার তার এখানে এবং আজকেও আমরা সামনে তেমন কিছুকে আসলে দেখেছি। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি সেই গুলশান এভিনিউর যে বাসভবনে তিনি ছিলেন সেই বাসভবনের। স্বস্তিকা, আপনি থাকবেন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরো তথ্য জানবো।